নির্বাচনে একজন চেয়ারম্যানের বদনাম করেছেন, যে খারাপ। এখন থেকে হজে ওমরাতে গিয়ে বাকি জীবন কাবা ঘরের গিলাফ ধরে ক্ষমা চান, কান্নাকাটি করেন। কোনো একদিন যদি ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, আল্লাহ হবেন জালেম। আল্লাহ বলেছেন আমি জালেম নই, আমি মানুষের উপরে জুলুম করব না। ইন্নী হারামতু যুলমা আলাইয়া, জুলুম আমার উপরে হারাম করেছি, আমি আল্লাহ নিজের উপরে জুলুম করব না। তুমি যার বদনাম করেছো ক্ষমা তার কাছে নাও গা। গীবত, দোকানে বসবেন না, শতবার বক্তব্য বলা আছে, আড্ডা পিটবেন না। আপনি পৃথিবীকে যত সহজ মনে করেছেন, পৃথিবী তত নয় সহজ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবী তোমাকে ধোকায় ফেলবে। সম্মানিত দিনী ভাই বোন, গীবত মানুষের সাথে জড়িত পাপ। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত, যা মানুষের সাথে আপোষ করে না। অবাক ইবাদত। হজ আপোষ করে, হজ একটা ফরজ ইবাদত। আপনি এবছর যেতে চাচ্ছেন, গেলেন না, সামনে বছর যাবেন, যান, সমস্যা নেই। যাকাত একটা ফরজ ইবাদত, 2 মাস আগে দিতে চাচ্ছেন দেন, 20 দিন পরে দিতে চাচ্ছেন দেন, এই যে আপোষ আছে। রমাদান মাসের সিয়াম একটা ফরজ ইবাদত। আপনি অসুস্থ, ভালো লাগছে আপনাকে, লাগছে না, ছেড়ে দেন, পরে করেন। সফরে আছেন, ছেড়ে দেন, পরে করেন। এই দেখেন, ফরজ বিধান কিন্তু মানুষের সাথে আপোষ করে। সালাত এমন একটা বিধান যে মানুষ অসুস্থ, না উজু করতে পারে না, না পানি নেই, না কাপড় নেই, না উলঙ্গ আছে, না ঝামেলা আছে, না আকাশে আছে, না পানিতে আছে, না শত্রু পিছনে দৌড়াচ্ছে, এমন কোন পৃথিবীতে পরিস্থিতি নাই যে পরিস্থিতিতে তাকে সালাত নামাজ পড়তে হবে না। এরকম কোন পৃথিবীতে পরিস্থিতি নাই, তার নাম সালাত। 80 বছর বয়স, একদিনে সালাত আদায় করেনি। আজকে বলছে আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আজ থেকে আমি সালাত শুরু করলাম, ইনশাআল্লাহ তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। গীবত, স্টলে বসে আরেকজনের বদনাম করেছেন, সে আপনার কোন ভাই, মাওলানা, যেই হোক না কেন, ক্ষমা চান দেখি আল্লাহর কাছে। কোনদিন যদি ক্ষমা হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, তাহলে বুঝতে হবে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য, আপনার ক্ষমা হবে না, এটাই জল। বদনাম যা করা হয়েছে ক্ষমা তার কাছে আছে, সেখানেই ক্ষমা চাইবেন। জীবনে কত ক্ষমা চাইবেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুখখান কন্ট্রোল রাখো, বেঁচে যাওয়া। আসছে একটু পরে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা গীবত, পরনিন্দা, মানুষের সাথে জড়িত পাপ। মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনেও পিছনে বদনাম করে যারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। সিদ্ধান্ত আগেই, সামনেও পিছনে গীবত করে যারা, জাহান্নামে যাবে তারা। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা ওয়া ফি রাওয়াতিন নাম্মাম, চুগলখড়ি করে যে, বদনাম গীবত করেছে, এখানকার কথা ওখানে লাগাই যে, ওখানকার কথা এখানে লাগিয়ে পরিবেশ নষ্ট করে যে, সে জান্নাতে যাবে না। বুখারী মুসলিম। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাকে আমাকে তিতা লাগলে কিছু আসে যায় না, কথা এটাই চল।
গীবত। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দাজ-যান্নি ইসম। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কিছু ধারণায় পাপ হয়, ধারণা করবেন না। ওখানে এটা বলেছে, এটা মনে হয় করেছে, ধারণা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তিনজন মানুষ সফরে গেলে দুইজন মিলে আপসে কথা বলে না, কথা বললে তিনজন মিলেই বলিও। কেন? দুইজন মিলে কথা বললে তৃতীয় জন ভাববে আমার বিষয়ে মনে হয় বলছে, তখন একটু কান লাগিয়ে শোনার চেষ্টা করবে, ও বিপাকে পড়ে যাবে। কাজেই সফরে তিনজন মিলেই কথা বলিও, দুইজন মিলে কোনো কথা আপসে বলিও না, ধারণা খারাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে বলতেন সঙ্গী সাথী, শোনো, কারো ব্যাপারে আমার কাছে খারাপ ধারণা দিও না, আমার সামনে বলিও না যে অমুক খারাপ। তোমার বলাতে তখন আমার ধারণা তার উপরে খারাপ হয়ে যাবে। কয়েকবার বললে মনে হবে যে মিথ্যাটাই সত্য, মিথ্যাই সত্য হয়ে যাবে। হাজারো মানুষ জেলে আছে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি, ও নিজে জানে না ব্যাপার কি, আমি কেন জেলে। যে সাজিয়েছে সে জানে, মিথ্যা সাক্ষী। ওকে বলেছে 50,000 টাকা দিল, তুই বলবি যে আমি দুই চোখে মারতে দেখেছি, বাস টাকা পেয়েছে। ও বলেছে আমি দুই চোখে মারতে দেখেছি। যার কথা বলছে ও তো সেদিন নারায়ণগঞ্জে ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ-ত্রুটি উদ্ঘাটন করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুজ যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহর নবী একদা বলেন, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয় মহাপাপ হলো কুফুলাতে ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা, তৃতীয় মহাপাপ হলো কওলু জুরি, মিথ্যা কথা বলা। আর এখানে আল্লাহ রাসূল বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। মিথ্যা কথা হলো পৃথিবীর তৃতীয় মহাপাপ, মিথ্যা কথা পৃথিবীর তৃতীয় মহাপাপ। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। তারপরে তিনি বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন কি বলছে এটা শোনার চেষ্টা করিও না, ওরা স্বামী স্ত্রী কি বলছে এটা শোনার চেষ্টা করিও না। কেউ যদি কারো গোপন কথা শোনার চেষ্টা করে, তাহলে মুসলিম গ্রন্থে এসেছে বিচার মাঠে তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা হারাম, মানুষের গোপন কথা শোনা কাবিরা গুনাহ। লা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ-ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ-ত্রুটি উদ্ঘাটন করার নাজায়েজ হারাম। 40 বছর পরে আগে একটা মানুষ কি করেছে, আজকে সেটা আপনি পেপার পত্রিকায় লিখছেন। সাংবাদিক তলিয়ে তলিয়ে মানুষের দোষ-ত্রুটি জিজ্ঞাসা করে পেপার পত্রিকায় লিখছে, কারো জানা নাই বিষয়টি কত কঠিন। আমি বলেছি, জনাব, পৃথিবীতে উপার্জনের আরো পথ আছে, সেগুলো বাছাই করেন, সাংবাদিকতা ত্যাগ করেন। শোনো,
কারণ দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। আল্লাহর নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়াল আখিরাহ। কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ইহকালে পরকালে ঢেকে রাখবেন। বুখারী মুসলিম। মুসলমান হিসাবে আপনার জরুরি উচিত আপনার শত্রুর দোষ ত্রুটি ঢেকে রাখবেন। শত্রুর দোষ ত্রুটি বলতে ভালো লাগে, মিঠা মিঠা লাগে। অল্প দিন বাঁচতে এসে ক্ষতিগ্রস্ত হয়ে বাঁচতে চাইেন না, লাভ নেই। আমি বলিনি এই কথা নয়, আমি বলেছি। আসলে কি দাঁড়াবেন? তো হাসছে, চুপ আছে। তা আমি বলছি, অল্প দিন বাঁচতে এসে এই পরকাল হারাতে আমি রাজি নই। রাসূলের যেটা সিদ্ধান্ত সেটাই হবে, যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজি নই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনাকে বাস্তব দেখাই। বিচারের মাঠে আল্লাহ তাআলা একজন মানুষকে নিয়ে আসবেন, নিয়ে এসে তাকে তার বাহু দিয়ে অন্তরাল আর করে নেবেন। আমার দিকে দেখেন। আর করে নিয়ে তার আমলনামাকে তার সামনে তুলে ধরবেন। আমলনামা তুলে ধরে বলবেন, দেখো তো। আল্লাহ বলবেন ব্যক্তিকে, এই পাপগুলো কি তোমার? জি আমার। তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, আমি মনে করি না যে অন্যায় লিখেছে। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। কে কাকে বলছে বলেন তো দেখি? আল্লাহ বলছেন ব্যক্তিকে। এরপরে বলছেন, দেখো, তোমার একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার পাপ ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, জান্নাতে যাও। দিয়ে বুঝায় আপনাকে আমি ইসলাম কি জিনিস, দিয়ে বুঝায় আপনাকে আমি বদনাম গীবত কি জিনিস, দিয়ে বুঝায় আপনাকে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা কি জিনিস। যা মানুষের জরুরি জিম্মেদারি। যারা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করে তারা মুমিন নয়। লাইসাল মুমিন বিত্তাআন। নিন্দা করে যে সে মুসলিম নয়। ওয়ালা বিল্লাআন। অভিশাপ করে যে সে মুসলিম নয়। ওয়ালাল ফাহিশ। অশ্লীল কথা মুখে যে বলে সে মুমিন নয়। ওয়ালাল বাযী। কর্কশ ভাষা ব্যবহার করে এবং বদনাম গীবত করে যে সে মুমিন নয়। और তাহাজ্জুদ করে কোনো লাভ নেই, और সিয়াম থেকে কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লা জামা। বহু মানুষ সিয়াম থাকে, রোজা থাকে, পিপাসিত থাকে মাত্র, কিছুই নাই তার, পেট নাকিও হবে না। কাম মিন কাইমিন, বহু মানুষ তাহাজ্জুদ পড়ে, লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহর, তার তাহাজ্জুদ হয় না, মাত্র রাত জাগে, মাত্র এই যা। সম্মানিত দিনী ভাই বোন, আজকের পরে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। অল্প দিন বাঁচতে এসে দুনিয়াবি সুবিধা ভোগ করে মানুষের ক্ষতি করে বাঁচতে রাজি নয়। যা হবে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। তোমরা যদি মুখের জিম্মেদারি নিতে পারো,
লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে তোমাকে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। উনি এরকম চ্যালেঞ্জের কথা তার চাচাকে বলেছিলেন। তার চাচাকে বলেছিলেন, চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে দেখে নিব। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে দেখবো। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আমার দেখার কোনো পথঘাট থাকবে না। আল্লাহর নবী তার মায়ের জন্য সুপারিশ করতে চেয়েছিলেন, ক্ষমার অনুমতি হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য ক্ষমা বিচারের মাঠে চাইবেন, হবে না। ইহকালে হয়নি। পৃথিবীর দ্বিতীয় মহাপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, মানে সুযোগ না থাকলে কিছু বলা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের পক্ষে কিছু বলার মতো সুযোগ ইহকালেও ছিল না, পরকালেও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের পক্ষে কিছু বলার সুযোগ ইহকালেও ছিল না, পরকালেও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুযোগটা করে দেন, বাকিটুকু আমি দেখব। সুযোগ হয়নি। যখন মারা গেল, আলী বললেন, আপনার চাচা মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও রক্ত ফেলে মাটিতে পুঁতে দাও। জানাজা হবে না, গোসল হবে না, কাফন দাফন হবে না। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার লোক, ছায়া করে থাকার লোক, তাকে মান সম্মানের রাখার লোক তার চাচা ছাড়া তার জীবদ্দশায় কেউ ছিল না, একমাত্র তিনি। এরপরে ভাতিজা চাচার কোন উপকার করতে পারলেন না, বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু দেখব। সম্মানিত দিনী ভাই, পৃথিবীর মানুষ শুনে রেখো, মুখে মানুষের বদনাম গীবত করো না, জেনায় লিপ্ত হও না। বিচারের মাঠে বাকিটুকু আমি দেখবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? কি করে জাহান্নাম থেকে বাঁচা যাবে? তিনি উত্তর বললেন, শোনো, আমসিক লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখে মানুষের বদনাম গীবত করো না, জাহান্নাম থেকে বেঁচে যাবা। দুই, ওয়ালিয়াসা বাইতু, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। কাজ শেষ হয়ে গেলে বাড়ি আসবে। দোকানে জিনিস কেনার পদ্ধতি হাজারো বার বলেছি। দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে, আসসালামু আলাইকুম, আমার লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা নেওয়া, ফিরে আসবেন। বসলেন কেন ওখানে? ওখানে তো টিভিতে ল্যাংটা মেয়ে নাচে, আর ওই 5 জন আর একজনের বদনাম করে। আপনি খালি দাঁড়িয়ে বললেন, এই ছেলে তুই ঠিক বলেছিস রে, ও আসলে খারাপ, ক্ষমা নেন দেখি বাকি জীবন। এই ছেলে তুই ঠিক বলেছিস, আসলে ও খারাপ, এবার ক্ষমা নেন দেখি। আপনি ইসলাম ধর্মকে যত সহজ মনে করেছেন তা না, এটা নীতির নাম, খুব শক্ত নীতির নাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, অবাক নীতি। পেশাব পায়খানার জন্য 8টা নিয়ম লাগে, অবাক নীতি। জাহেলিয়াতের মোকাবেলায় এসেছে ইসলাম, নিয়ম নীতি এটা ঠেকিয়ে দিয়ে এটা চালু করবে। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। ডান হাতে গিলাস ধরতে হয়, বসে পান করতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, 3 শ্বাসে পান করতে হয়, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। মনে রাখা ভালো হবে, যে বিধানে 1 গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে যে ধর্মে,
সেই ধর্ম আপনার আমার মতো হিংসিক্যালি চলে, এটা ভুল কথা। সেটা অবশ্য একটা নিয়মের উপরে চলে। আমি আর আপনি বুঝে বিবেচনা করে কাজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান কানা জাওয়াজহাইনে ফি দুনিয়া কানা লাহু লিসানান মিন নার। বিচারের মাঠে তার দুই মুখ হবে। মানুষের দুই মুখ হয়। জি, মানুষ তো বলে বাংলা দুই মুখের কথা। এই যে বুঝো, মানুষ বলে আরে ছাড়ো তো, তুমি আর দুই মুখের কথা বাদ দাও। তার মানে এখানে এক কথা বলে, এখানে এক কথা বলে। মানুষই বলছে যে দুই মুখের কথা বাদ দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যার দুইটা মুখ হবে, বিচারে তার মুখে আগুনের দুইটা জিহ্বা হবে। লিসানান মিন নার, আগুনের দিকে জিহ্বা হবে, আগুনের। মানুষের বদনাম করে কি করবেন? অল্প সুবিধা ভোগ করে কি করবেন? কেন অল্প সুবিধা ভোগ করতে যান? কেন মাথায় এটা আসে? সম্মানিত দিদি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশারুন নাসে ইয়াউমাল কিয়ামাহ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই, সবচেয়ে জঘন্য মানুষ সেই, বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ সেই, বিচারের মাঠে আল্লাযী ইয়াতি হাওলাহ ওয়া ইয়াতি বিহাওলাহ, যে এখানে এক কথা বলে, ওইখানে আরেক কথা বলে, এইখানে এক কথা বলে, সেইখানে আরেক কথা বলে। সে হলো বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। তাহাজ্জুদ করে জান্নাত কিনবে, এই হিসাব ছেড়ে দেন। মুখখানা বন্ধ করেন, পরে তাহাজ্জুদ। মুখ বন্ধ না করলে বিচারের মাঠ টিকবে না। মুখই সবচেয়ে বড় বিপদ। একাধিক হাদিস আসছে ধারাবাহিক, আপনি প্রস্তুত থাকুন কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তুযিল মুসলিমিনা, তোমরা একজন আর একজনকে কষ্ট দিও না কথা ও কর্মে। ওয়ালা